এই যে গন্ধরাজ লেবু পেয়েছি। পেঁয়াজকলি দেখতে আমার মনটা খুশি হলো। ওইদিকে চলো। অনেকক্ষণ ধরে বেশ পুজো হচ্ছে। হ্যাঁ, ওনাদের প্রসাদ দিয়ে দিয়েছে, তাই তো? আয় বাবা, একটু ফুলটা মাথায় ছোঁয়াই আয়। আর মান কচু নিয়েছি। মানি যেভাবে কচু বাটাটা করে একটু চেষ্টা করব, মানির মতো তো করতে পারবো না। ভেরি গুড ইভিনিং সকলকে, ওয়েলকাম ব্যাক টু গানে আড্ডায়। আজকে কিন্তু ওই দিন বিকেলবেলা যাচ্ছি, তো যেখানে বললাম বাবু মশাই, বললাম না যে ওই কচুরিটা খেয়েই একেবারে বেরিয়ে যেতাম বাবু মশাইতে কিনতে। এবার অয়ন না মোটে বোঝে না, সমানে ভিডিও তুলতেই থাকে। এবার যখন ভিডিওটা প্রায় মাঝামাঝি আমি বললাম একটু ডেটাটা কম্পিউটারে ফেলে দেখো তো কতক্ষণ হয়েছে, তো দেখলাম অনেকটা বড় হয়ে গেছে। এবার কচুরির প্রসেসগুলো স্টেপ বাই স্টেপ দেখাতে গেলে তখন কেটে দিলে আর বোঝা যাবে না পরেরটা কি হলো। সেই কারণে আমি কি করলাম, ওই কচুরির থালাটা নিয়ে একটা শেষ করে রেখেছি ওখানে, জানো তো ভিডিওটা। হ্যাঁ, ভালো করেছো তুমি, নাহলে বড় হয়ে যেত। তো দেখলাম যে না, ওটা বাবা নড়ে না, ক্যামেরা নড়ে যাচ্ছে। তো দেখলাম যে ওটা হয়ে যাবে। এমনি আমরা যতই চেষ্টা করি না কেন ভিডিওটা একটু ছোটোর মধ্যে করতে হয় না, সেই 12-14 মিনিট হয়েই যায়। আর পুজোর সময় তো খাড়কি মন্দিরটা তোমাদের ঠিকঠাক ভালো দেখাতে পারিনি, তো ওখানে যখন যাচ্ছি একবার খাড়কি কালীবাড়িটা থেকেও ঘুরে আসি। চলো তাহলে যাই, দেখি কি হয়। পরে না, হেলমেট পরে নাও। এবার কি চালিয়ে দিয়েছে। আমি মাঝে মধ্যেই নিচটায় হাসলে টাসলে এই ফাঁকা জায়গাটায় দাঁড়িয়ে থাকি। আর দেখো এই বাড়িটা, এটা আমাদের এই ফ্ল্যাটটা শুরু হচ্ছে, তার আগে একজনের বাড়ি, একতলা বাড়ি। এত গাছ ওই দিকটা, মাঝে মাঝেই হেঁটে হেঁটে গিয়ে দেখি। হ্যাঁ, পড়ে যাও না, এখনো হয়নি। চলো এবার দেখো আমার কামাই। হ্যাঁ, বন্ধ কর, বাস চলো বেরোই। হ্যাঁ চলো। এবার হেলমেটটা খোল। হ্যাঁ আমি খুলে দিচ্ছি। বেশিক্ষণ লাগলো না কিন্তু, তাই না? না না, 20-25 মিনিট। 25 মিনিট লাগেনি, 20 মিনিট মতন। 20 মিনিট, হ্যাঁ তাই বলছি। চলো যাই দেখি। তোমরাও দাঁড়িয়ে আছো? হ্যাঁ, তুমি আসলে চলো। অনেক স্টক বেশি। আর বাড়াতে দেখো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেক বেশি। আচার আছে, মিষ্টি কুলের আছে, लायक चाहिए জল, गुलाब जामुन ले चाहिए ধোকার ডাল, ঘি, ঝর্ণা ঘি ওপরে আছে। এগুলো কি? ভালো। ম্যাঙ্গো পিকল। হ্যাঁ, আম তেল নিয়ে যাবো, আমার আম তেলটা অনেক পুরোনো হয়ে গেছে, আচ্ছা, বেশি নেই, আর অল্প আছে। একটা নিয়ে গিয়ে তেল মিশিয়ে কাঁচের জারে রাখবো। তবে এখানে निकाला क्या সিঙ্গাড়া। আছে, দেখো বড়ি, তাই না? डाला उसमें প্যাকেটগুলো দেখেও ভালো লাগছে, মানে ফ্রেশ মনে হচ্ছে। আর মুগ ডাল কত? 130। হ্যাঁ। বড়ির প্যাকেট ছোট নেই, সব বড় বড়ির প্যাকেট, তাই না? ছোটো সাইজের যে পড়ে এটা 500 গ্রাম আছে, 250 গ্রাম পড়ে যাবে। আচ্ছা, বড়ি এখন আছে। আচ্ছা, গঙ্গা জল আছে? গঙ্গা জল কীরকম হিসাবে দাম হয়? হ্যাঁ, 40 টাকা। 40 টাকা। গঙ্গারই জল তো। আর অগরু আছে? আচ্ছা, এই সরু চাউমিনের প্যাকেটের কি দাম আছে? 80 টাকা প্রাইস। 180 টাকা প্যাকেট। এটাই বড় কিন্তু। হ্যাঁ, এই কি গো? অগরু। অগরু আচ্ছা, এটা কিছু এক্সপায়ারি আছে নাকি? দেখে না। 6 মাস। পাটালি কি দাম আছে? এটা আপনার কাঠগোলা, এটা আপনার 360 টাকা কিলো, আর লিকুইডটা 380 টাকা। এটা 380। এই লিকুইডটা আচ্ছা। 380 টাকা কিলো। এটা 500 গ্রামের ডাব্বা। দেখি মিষ্টি কি আছে এদিকে। নড়েল গুড়ের চাপ সন্দেশ, কেশর মালাই, চমচম, কালোজাম। ঠিক করে এসেছিলাম যে মিষ্টি খাবো না, পরপর মিষ্টি খাওয়া হচ্ছে তো, কিন্তু এসে আর সামলানো যাচ্ছে না লোক। নন্দি আর আমার পছন্দ এটা। সবাই একটু বাইরে। এ নাও।
ওকে দিয়ে দেখো এখানে কেমন খেতে। ভালো খেতে, টাটকা গো, টাটকা। বললো আজকেই বানাবো। চলে এসেছি সবজির দোকানে। পেঁয়াজ কলি দেখতে আমার মনটা খুশি হচ্ছে। ওইদিকে চলো। এই গন্ধরাজ লেবু পেয়েছি। যাও নাও, ওটা রাখো না, হেলমেটটা কোথাও। এই মোচা, এঁচড়, লাউ, একটু চিচিঙ্গা নিয়ে, হ্যাঁ চিচিঙ্গা, বেগুন। মূলো। কলকাতা থেকে আসে সবজি জিজ্ঞেস করো। এই তোমাদের কোথা থেকে আসে সবজি? কলকাতা থেকে। পটল আছে ওইদিকে। শিম ভালো। পুঁই শাকটা একটু আমার মতো শুকিয়ে গেছে। না, ও বললো যেটা তোমার রবিবার দিন সকালবেলা আসতে। আজকে চলে গেলে আর কালকে সকালে আসা যাবে না, কালকে সকালে পাবে না, রবিবার সকালে আসতে হবে। এটা একটু গরমে অল্প শুকিয়ে অল্প গেছে। নিয়ে হ্যাঁ জানা তো থাকলো, হ্যাঁ। এবার আসা যাবে। লতিটা নিয়ে নাও। লতি নেবে নাকি? না, লতি নিতে হবে না। এটা লতি, হ্যাঁ। এইটা লতি, ওটা তো শাপলা। নাও না, অল্প করে নাও। লতি, পুঁই শাক, পেঁয়াজ কলি, শিম, গন্ধরাজ লেবু। কটায় খুলিস দোকান রবিবার সকালে? কটায় খুলিস? 7টা থেকে রাত 11টা। 7টা। বেগুনও কি কলকাতার নাকি রে? বেগুনও কলকাতার? এটা এখানকার, যেটা এখানকার সেটা বলবো যে এখানকার। এগুলো কলকাতার। ওইরকম বেগুন আসবে সাদা, এতটা বড়। ওইটা কিছুদিন পর আসবে। আচ্ছা, চাটনি খেতে দিই। একটু দেখে দে অল্প করে, ছোট ছোট জল করে। তাহলে কষ ছিল। হবে না রে? কিচ্ছু হবে না, ভালো হবে। ভালো কষ হলে কিন্তু আমি বলবো তোকে এসে। হ্যাঁ, কষ হবে না তো? কিচ্ছু হবে না। 10 কিলো ছিল, একটু আগে শেষ হয়ে গেছে। আর এটা হচ্ছে আমরা ঠান্ডা জায়গায় রাখবেন, পাকবে না, কাঁচা হয়ে থাকবে। আর গরম জায়গায় রাখলে থেকে গেল। ও, এটা আমি না বুঝিনি, আমি বলেছি এটা বেল, এটা তো আমরা। আমরা কি বলো তুমি? সে তো বলেই দিল বেগুনটা খালি এখানে। হ্যাঁ ওই কলকাতার বেগুন আসবে, আমরা অবশ্যই আসবো বেগুন ভাজা খাওয়ার জন্য। হ্যাঁ। কি বলছো, কেটে দিতে হবে? মানকচু তুমি বাড়িতে গিয়ে কাটতে পারবে? আমি তো মানকচু ভাত দিতে পারবো। হ্যাঁ হ্যাঁ, কেটে দেবো। হ্যাঁ, তাহলে 250 নিয়ে নাও। নিয়ে নেবো? কটা খেতে পারবে? আচ্ছা। কচু বাটা তো মানিয়ে করে খাওয়া তো। হ্যাঁ। আমি তো ধরতে পারি না, আমার কচুটা মান কচুটা ধরলে না। আমি কেটে দেবো কচু কেটে দেবো। কচু নিয়ে যা। একটু মান কচু দিয়ে দে। কত করে? 30 টাকা পোয়া। 30 টাকা দিয়ে দে। পটল বেছে নিচ্ছ? ছেলে কি ফর্দা দিচ্ছে বলো তো? কি বলে? বলে কলকাতার পটল তো মা, পটলের দোরমা হয়ে যাবে চিকেনের পুর দিয়ে। বেছে না। হ্যাঁ, বড় সাইজ দেখেছো? হ্যাঁ, এখানে পাবে না তুমি এরকম পটল, তাই না? এটা কলকাতারই পটল। মনটা আমার একদম খুশি হয়ে গেল গো খোঁজটা পেয়ে, তাই না? এবার আমিই চলে আসবো একা একা। কেমন থাকে সত্যি গো, আমি তো বুঝতেই পারছি না যে এইখানটাই মন্দিরটা। হ্যাঁ। এত সুন্দর প্যান্ডেল করে দুর্গাপুজোর সময় হ্যাঁ। ঘিরে দেয়। এদিকটা প্যান্ডেল হয়। এদিকটাই বড় প্যান্ডেলটা হয়। হ্যাঁ, আর এখানে স্টলগুলো বসে। স্টলগুলো বসে। আর ওইদিকে স্টেজ হয়, প্রোগ্রাম হয়। ওইদিকে ফুড স্টল। এই জায়গাটা। চলো, একটু মিষ্টিও নিয়ে নিয়েছি, বাবু মশাই একটু পুজো দিয়ে দেবো। হ্যাঁ, হুম। চলো বাবা। অন্য সময় আসলে কত কিছু জানা যায় না, দুর্গা পুজোর সময় তো আর এগুলো দেখিনি। না, পুজো দিতে গেলে তোমাকে মিনিমাম 101 টাকা দিয়ে একটা বিল কাটতে হবে, তারপরে ঠাকুরমশাই তোমার নাম গোত্র বললে পুজো দিয়ে দেবে। আর এখানে দেখো কি সুন্দর শঙ্খ, অগরু এখানেও পাওয়া যায়, আমি তো জানতাম না, তাহলে এখান থেকেও নিতে পারতাম। নিতে পারবে। হ্যাঁ, ঠিক আছে, চলো পুজোটা দিয়ে নিই। হুম। দাঁড়িয়ে আছেন উনি। দেখি এখানে কি আছে। নম করো মা। সময় তো এত কাছ থেকে তুমি দেখতে পারবে না, কি তো ভালো ভিড়। লাগছে, সুন্দর সাজানো। নাম করো, বলে আমার শরীরটা একটু ঠিক করে দিও তো খুব তাড়াতাড়ি, যেন অসুস্থ না হই। বলে দিয়েছো? বাদশাহ গোত্র।
অনেকক্ষণ ধরে বেশ পুজো হচ্ছে। এত ফাঁকা ফাঁকা তো কোনো বার আসেনি না, অভিজ্ঞতা নেই। প্রসাদ রেখেছেন? আরেকটু রেখে দিন। আরেকটু রেখে দিন, রেখে দিন। কি আছে এখানে? ওনাদের প্রসাদ দিয়ে দিয়েছে, তাই তো? দিয়েছে। আয় বাবা, একটু ফুলটা মাথায় ছোঁয়াই, আয়। প্রত্যেকদিন বিকেলবেলা কটা থেকে কটা অবধি খোলা? হ্যাঁ, আচ্ছা, মানে 4:30 থেকে 9টা যখনই আসা যায় না এখন? আচ্ছা, গরমকালে অন্যরকম, শীতকালে পরে খোলা হয় একটু। হ্যাঁ, রোদটা পড়ে গেলে তারপর। এর মধ্যে যখনই যে আসুক না কেন পুজো দিতে পারবে। ওটা একটা প্লাস্টিক দাও, ওই ওয়াচম্যানটা প্রসাদ চাইবে। দুর্গাপুজোর সময় এত ভিড় থাকে, তখন তো আর এইসবের সুযোগ হয় না। আমরা জানতাম না, এসেছিলাম এখানে তাই ভাবলাম যে আসি, তো সুযোগ হলো তাই ও পুজো দিয়ে দিল। এটা কে? বলুন দাদা। কি বলে? গনু দাদা। আচ্ছা, এদিকে এদিকে একটা শিব ঠাকুরের মন্দির আছে, আসো আসো। দেখেছি আমি সব। তুমি দেখেছো? হ্যাঁ। ও, আমি তো দেখে আসি তাহলে। তার মানে শিবরাত্রির সময়ও পুজো টুজো হয় এখানে। ভিড়ও হবে। জল ঢালার ব্যাপার থাকে। আর মানে কোনো অনুষ্ঠানে বোঝা যায় যে কত বাঙালি। সেটাই। দেখো চারপাশটা কেমন ঘন জঙ্গল। হ্যাঁ, না ওইদিকে সোসাইটি আছে, এই জায়গাটা এটাই পুরো হয়তো মন্দিরের মন্দির এরিয়া হবে। হ্যাঁ, আর অনেক পুরনো না। আর সবটাই ভালো হলো। হুম। আমরা নিরামিষও খেলাম, কেমন পরপর যেন সব ঠিক হয়ে গেল না। হ্যাঁ, সবজির দোকানে পেঁয়াজ কলিও পেলাম, আবার পুজোও দেওয়া হলো। যাক, যেদিন যেটা হওয়ার থেকে হওয়ারই থাকে। বাজাবে। তুমি বানিয়েছো? বানিয়েছো? এটা বানিয়েছো? চলো। সত্যি না, পরিষ্কার করছে। কি বলে ঘুরবে? ওই একটু হেঁটে আসি, সবই না করলে আবার রেগে যাবে। আজকে সকাল থেকে পুরো একদম বাঙালিয়ানা হচ্ছে, মানে আমাদের মানে সব কিছুই। কচুরিও বাঙালি, বাঙালি তারপরে খাবার দাবার, বাঙালি মিষ্টির দোকান, বাঙালি গোবিন্দভোগ, তারপর তোমার রসগোল্লা, রসগোল্লা, পুজো দেওয়া, মাঝখানে পেঁয়াজকলি, ভুলে গেলে হবে? শোনো, পুরোটাই কিন্তু আগে থেকে ঠিক ছিল না। হ্যাঁ, ওই যে ভগবান যা লিখে রেখেছে তা তো হবেই। বাবা ওই দেখো। হ্যাঁ, আলো জ্বলছে। লাইট অন হচ্ছে, সন্ধে হচ্ছে না? আসো, নেমে আসো, নেমে আসো, আসো। কি নোংরা একটা কি সব ত্রিশুল মিশুল রয়েছে, ওইসব দেখতে এসছি। এটা মনে হয় কোনো পুজোর সময় কিছু বানানো হয়েছিল, রয়ে গেছে। হ্যাঁ, তাহলে চলো তাহলে ভিডিওটা আজকে এখানে শেষ করি। আমাদের সব কাজই খুব ভালো হলো। এবং আলো থাকতে থাকতে শেষ হলো। হ্যাঁ, পেঁয়াজকলি পেয়ে আর ওখানের বাঙালি দোকানের খোঁজটা পেয়ে সৌরভদা যে কি উপকার করেছে আমাদের। হ্যাঁ, আর মিষ্টির দোকানেও একজনের সাথে দেখা হলো, উনি আবার খুব ডিটেলসে বলে দিলেন হ্যাঁ, যে দুটো দোকান আছে, একটা মারাঠি, সেখানে যাবে না, বাঙালিটায় যাও, ওখানে পাশে না কেরালের কেরালারও একটা দোকান আছে। হ্যাঁ, জানো? আসবো কোনো একদিন, সময় নিয়ে আসবো। আমি সকালে আসতে আর হবে। সকালে আসতে বললো একদম সকালেই ভালো সবজি ওঠে। রবিবার। এখন তো শাকগুলো একটুখানি নরম গোছের হয়ে গেছে। আমরা যে শুধু পুঁই শাকই নিয়েছি, তবে শীষ পালং টালং সব পাওয়া যায়। Correct. আর মান কচু নিয়েছি। মানি যেভাবে কচু বাটাটা করে একটু চেষ্টা করব, মানির মতো তো করতে পারবো না, হুম, তবে সেই খানিকটা ইন্দুওয়ালার হোটেলের মতো কিন্তু। হ্যাঁ, তবে ইন্দুওয়ালার হোটেল দেখে কিন্তু মানি শেখেনি, অনেক পুরনো রেসিপি, ওইভাবেই মানি করে। পরে হ্যাঁ। ঠিক আছে, চলো ভিডিও আজকে এখানে শেষ করছি। যদি ভালো লাগে একটা লাইক করে দিও। পুনের থেকে যদি কেউ দেখে থাকো, আসতে পারো মন্দির। আমি লোকেশনগুলো ডেসক্রিপশনে দিয়ে দেবো। হ্যাঁ, একটু দিয়ে দিও। হ্যাঁ, দিয়ে দেবো ডেসক্রিপশনে। ভালো, চলো তাহলে পরের দিন আবার খুব শিগগিরই দেখা হবে।